মানিকগঞ্জে প্রার্থী ও সমর্থকরা ব্যস্ত শেষ সময়ের প্রচারণা। বিস্তারিত জানাতে জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। আজকের রাতটি পাবে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। প্রার্থী যারা রয়েছেন, কর্মী সমর্থকরা, তারা সবাই শেষ সময় কেমন ছোটাছুটি দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে নির্বাচনের প্রচারণার কিন্তু শেষ দিন ছিল। মনে হয়েছিল যে দীর্ঘ 17 বছর পরে মানিকগঞ্জ জেলা একটা নতুন প্রাণ ফিরে পেয়েছে। আজকে উৎসব মুখর পরিবেশে প্রতিটা দলের কিন্তু নির্বাচনী প্রচারণা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আমার সাথে এই মুহূর্তে কয়েকজন ভোটার রয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই আগে, তারপরে আপনাকে একটু বিস্তারিত চাই। ভাই, কি বলবেন আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে? দীর্ঘ 17 বছরের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারের যে নির্বাচন, সেই নির্বাচনটা সামনে, এবং সেই সাথে মানিকগঞ্জবাসী হিসাবে আমরা বেশি উদ্বেলিত। আমাদের যোগ্য প্রার্থী আফরোজা আমাদের সামনে আছেন। আমরা এই মানিকগঞ্জের জিয়াউর রহমান কিংবা তারেক রহমানই বলেন, সেই রীতা আপাকে আমরা ভোট দিতে পারবো। সেই আনন্দে আমরা আমরা উদ্বেলিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখতে চাই, মানিকগঞ্জে এবার মোট যে 3টি সংসদীয় আসন রয়েছে, এই 3টি সংসদীয় আসনে মোট প্রায় 13.5 লাখ ভোটার কিন্তু এবার তাদের আগামী 12ই ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করবেন। সেই সাথে মোট হচ্ছে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করছেন, এবং 515টি কেন্দ্রে কিন্তু এবার ভোট গ্রহণ হবে। সব মিলিয়ে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটা কিন্তু জাঁকজমকপূর্ণভাবে, একটা উৎসব মুখরভাবে অন্তত মানিকগঞ্জে হবে বলে এটা আমরা প্রত্যাশা করছি। সাধারণ মানুষ প্রত্যাশা করছে, ভোটাররা প্রত্যাশা করছে। যে এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ।